হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইয়ের থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব চ্যাপ্টার 8-এর পার্ট 3 লেকচারটা দেখব। আজকের লেকচারটা স্টার্ট করব এক্সাম্পল 3 দিয়ে। দেখো এক্সাম্পল 3তে কি বলছে, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 এর মূল তিনটি এ বি সি হইলে 1/a প্লাস বি মাইনাস সি প্লাস 1/b প্লাস সি মাইনাস এ প্লাস 1/c প্লাস এ মাইনাস বি এর মানটা বের করো। তাহলে প্রথমে আমরা সমীকরণ যেটা দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 এর যে তিনটা মূল দেওয়া আছে এ বি সি। এখন এই সমীকরণ থেকে তিনটা মূলের সমষ্টির মানটা বের করে নিব। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল মাইনাস, প্রথমে যেহেতু এক্স কিউব আছে তাহলে প্রথমে আমরা কি নিব, এক্স স্কোয়ারের সহগ। এখানে কি এক্স স্কোয়ার আছে? নাই, তাহলে 0/x কিউবের সহগ অর্থাৎ 1। তাহলে এর মানটা কি হবে, এ প্লাস বি প্লাস সি, 0-এর সাথে যেটাই গুণ করি বা ভাগ করি এর মানটা কি হবে, 0। এরপরে এই মূলগুলোর গুণফলের যোগফল বের করব কিভাবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এর মানটা কি হবে, তাহলে এইবার হবে আগের বার যেহেতু এক্স স্কোয়ারের সহগ নিছি এইবার নেব এক্স এর সহগ। তাহলে এখানে হবে প্লাস এক্স এর সহগ কিউ বাই এক্স কিউবের সহগ 1। তাহলে এর মানটা কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কিউ। এবার এই মূল তিনটার গুণফলের মান বের করব। তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল, এখানে কি হবে, প্রথমে একটা মাইনাস চলে আসবে যেহেতু মাইনাস প্লাস মাইনাস, তারপরে এখানে দেখো কি বাকি রইল আর, তাহলে আর বাই এক্স কিউবের সহগ কি 1। তাহলে এ বি সি এর মানটা কি হবে, মাইনাস আর। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। দেখো 3 নম্বর এক্সাম্পল আমি নোট খাতা থেকে দেখাই দিই। দেখো এই সমীকরণ যে তিনটা মূল দেওয়া ছিল এখান থেকে দেখো এইগুলোর মান বের করে নিছি। এখন এইখানে দেখো প্রথম মূলগুলোর যে সমষ্টি পাইছিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, এইটা থেকে আমি এ প্লাস বি রেখে সিটাকে ডান পাশে দিয়ে দেব। তাহলে কি হবে, এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি। আবার যদি আমি বিটাকে আবার যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে কি হবে, এ প্লাস সি ইকুয়াল মাইনাস বি। আবার যদি আমি এটাকে ডান পাশে দিয়ে দিই তাহলে আমাদের বাকি থাকবে কি, বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ। এখন দেখো আমাদের প্রশ্নে বলছে যে এইটুকুর মান বের করতে হবে। দেখো তাহলে আমরা এই সমীকরণ থেকে মূলগুলোর যোগফল গুণফলের মানটা বের করে নিলাম। এখন এই মানটা আমরা উঠায় নিব, এইটার মান বের করতে বলছে। এখন এটা উঠায় নেওয়ার পর দেখো 1/a প্লাস বি মাইনাস সি, এখানে দেখো এ প্লাস বি এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো একটু আগে আমরা মান বের করে আসলাম এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি। তাহলে এখানে এ প্লাস বির জায়গায় আমরা মাইনাস সি বসায় দেব আর বাকি যেমনটুকু আছে ঠিক তেমনই রেখে দেব। আবার 1/বি প্লাস সি মাইনাস এ, এখানে বি প্লাস সি এর মান আমরা কি পাইছি, বি প্লাস সি এর মান আমরা পাইছি মাইনাস এ। তাহলে এখানে আমি মাইনাস এ বসায় দিব। দেখো ঠিক 1/-a আর বাকি অংশটুকু যেমন মাইনাস এ সেম রেখে দিছি। আবার সি প্লাস এ বা এ প্লাস সি যেটাই বলো এর মান আমরা কি পাইছি, মাইনাস বি। তাহলে এইখানে আমি সি প্লাস এর জায়গায় মাইনাস বি বসায় দিব, তার বাকি অংশটুকু যেমন ছিল তেমনই। তাহলে এখন কি হয় দেখো, মাইনাস সি, তাহলে 1/-2c প্লাস 1/-2a প্লাস 1/-2b। এখন দেখো এখানে আমি কি কাজটা করছি, এখানে আমরা কি পাইছিলাম, দেখো এইখানে এই মানটা থেকে আমরা দেখো মাইনাস হাফ কমন নিব। যদি মাইনাস হাফ কমন নেই তাহলে কি হয়, মাইনাস হাফ কমন নিলে আমাদের থাকে হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c। দেখো এখান থেকে যদি হাফটা কমন নেই তাহলে আমাদের এই মানটা থাকে। এখন এখান থেকে যদি মাইনাস হাফটা আমি রেখে দিয়ে এই মানটুকু যেটা আছে এটার যদি আমি লসাগু বের করি তাহলে কি হবে, এ বি সি। তাহলে দেখো এখানে এ আছে, তাহলে এ বাকি চলে গেল, তাহলে কি থাকে বিসি, তাহলে এখানে হবে বিসি।
প্লাস এখানে দেখো বি আছে, তাহলে বি বাদ দিয়ে এসি থাকে, এ সি, প্লাস এখানে দেখো সি আছে, তাহলে এখানে সি বাদ দিয়ে কী হবে, এ বি। এখন এই অংশটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে কিভাবে লিখতে পারি, মাইনাস হাফ এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ বি সি। দেখছো আমরা এই মানটা পেলাম। দেখো এখানেও ঠিক সেম, আমরা এই মানটাই দেখো পাইছি লসাগু করার পরে, মাইনাস হাফ কমন নিয়ে এটুকু লসাগু করার পরে এই মানটা আমরা পাইছি মাইনাস হাফ এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ বি সি। এখন এইখানে যদি আমি মান বসায় দিই, দেখো এখানে যদি আমি মান বসায় দিই তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কী হবে, দেখো আমরা এখান থেকে কিউ পাইছি, তাহলে এখানে কিউ বসায় দিব, আর এ বি সি এর মানটা আমরা কি পাইছি, মাইনাস আর, তাহলে এখানে মাইনাস আর বসায় দিব। এখন দেখো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস, তাহলে উপরে দেখো কি থাকে, কিউ এর সাথে 1 গুণ করলে কিউই হয়, বাই 2 এর সঙ্গে আর গুণ করলে কি হবে, 2r। তাহলে আমরা এই মানটা কি পেলাম, কিউ বাই 2r। দেখো এক্সাম্পল 3তেও আমরা এইটার মান পাইছি হচ্ছে কিউ বাই 2r। আশা করি তোমাদের এতটুক পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করব, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 6। দেখো এক্সাম্পল 6-এ কী বলছে, এক্স কিউব মাইনাস 4x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 এর মূল এ বি সি হইলে সামেশন স্কোয়ার বি এর মান বের করো। সামেশন স্কোয়ার বি এর মান বের করো। তাহলে এখন আমরা এই সমীকরণের জন্য এই মূলগুলো যে দেওয়া আছে এ বি সি, প্রথমে আগে আমরা এর মানটা বের করে নিব। তাহলে আসো এর মানটা বের করার চেষ্টা করি। আমাদের সমীকরণে কী দেওয়া আছে, যে এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0, আর মূল কি দেওয়া আছে, এ বি সি। এখন এই তাহলে এই সমীকরণের জন্য এখানে কিউব হবে, এই সমীকরণের জন্য আমরা তিনটা মূলের যোগফল আগে বের করব। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল মাইনাস, এখানে কি হবে, যেহেতু এক্স কিউব তাহলে আমরা কিসের সহগ নিব, এক্স স্কোয়ারের সহগ নিব। এক্স স্কোয়ারের সহগ কি, মাইনাস 4 বাই এক্স কিউবের সহগ 1। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কী হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, আর 4-এর সঙ্গে 1-কে ভাগ করলে 4ই হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা কী পেলাম, 4। এখন আবার এই মূলগুলোর গুণফলের যোগফল বের করব কিভাবে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কি হবে, এক্স স্কোয়ারের সহগ আগের বার নিছি, এবার কিসের সহগ নিব, এক্সের সহগ। তাহলে এক্সের সহগ কী আছে, 2 বাই এক্স কিউবের সহগ 1। তাহলে এর মানটা কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 2। এখন আবার আমরা এই মূলগুলোর গুণফলের মানটা বের করব, এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল, প্রথমে হবে মাইনাস, তাহলে এখানে বাকি রইল কি দেখো, -1। তাহলে আমরা -1 বাই কিসের সহগ নিব, এক্স কিউবের সহগ 1। তাহলে আমরা এ বি সি ইকুয়াল কী পেলাম, দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর 1-কে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়। তাহলে এখন এটাকে আমরা কী লিখতে পারি, এ বি সি ইকুয়াল 1। আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন তোমাদের আরেকটা জিনিস আমি একটু বুঝায় দেবো, সেটা হচ্ছে তোমরা আগে এসএসসিতে দেখে আসছো যে এই এ প্লাস বি প্লাস সি এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় সামেশন এ ইকুয়াল 4 লেখা যায়। আর এ বি প্লাস বিসি প্লাস সি এটাকে আবার কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সামেশন এ বি মানে কি, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এর মানটা আমরা কি পাইছি, এর মানটা পাইছি আমরা 2। আবার এই এ বি সি ইকুয়াল এটা 1ই রয়ে গেল। এখন দেখো আমাদের প্রশ্নে কি চাইছে, দেখো আমাদের প্রশ্নে চাইছে হচ্ছে সামেশন এ স্কোয়ার বি এর মানটা বের করো। সামেশন এ স্কোয়ার বি এর মানটা বের করতে বলছে। তাহলে আমি তোমাদের দেখাই দিই, সামেশন
এ স্কোয়ার বি, এটাকে আমি কিভাবে লিখতে পারি? তোমরা এর আগেও এসএসসিতে দেখে আসছো, তারপরে তোমাদের আমি একটু দেখাই দিচ্ছি। সামেশন এ স্কোয়ার বিকে আমি কিভাবে লিখতে পারি? সামেশন এ স্কোয়ার বিকে আমি লিখতে পারি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। অথবা তোমরা এভাবে লিখতে পারো এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার। এখন তোমরা যেভাবেই লেখো লিখতে পারো, ঠিক আছে? তাহলে সামেশন এ স্কোয়ার বি এর মানটা এরকম হয়। তাহলে দেখো এখন নোট খাতায় চলে যাই আমরা। দেখো তাহলে সামেশন এ স্কোয়ার বি এর মান দেখো আমি এইভাবে নিছি। দেখো এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার বি। এটাকে একটু আমি সাজায় নিছি, দেখছো? প্রথমে এ বি নিছি, তারপরে এসি এসি নিছি, তারপরে বিসি বিসি নিছি। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমরা এইখানে যে এ স্কোয়ার বি এর মানটা পেলাম, এ স্কোয়ার বি, এইটা হচ্ছে আমরা এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ারে, এইটা থেকে আমরা এ বি কমন নিব। তাহলে এ বি কমন নিলে কি থাকে? এখানকার এ আর এইখানকার হচ্ছে বি। তাহলে এ বি কমন নিলে কি থাকে? এ প্লাস বি। এইখান থেকে যদি আমি দেখো এই লাইনটা থেকে যদি আমি বিসি কমন নেই তাহলে কি হবে? দেখো বি আর সি যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে বি আর এইখানকার সি, প্লাস এইটুকু থেকে যদি আমি সি এ কমন নিই তাহলে কি থাকে? এইখানকার এ প্লাস এইখানকার সি। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো এখানে যে এ বি ইন্টু এ প্লাস বি ছিল, এইখানে দেখো আমি এক্সট্রা একটা প্লাস সি নিছি, প্লাস বিসি থেকে দেখো এইখানে দেখো কোনো এ নাই, এই জন্য এখানে আমি একটা এক্সট্রা এ নিছি, তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে। আর এইখান থেকে দেখো বি নাই, এই জন্য এখানে এক্সট্রা একটা বি নিছি। নেওয়ার ফলে তাহলে আমরা যে এ বি সি এক্সট্রা নিলাম, এইটা হচ্ছে এখন আমরা -3 ABC বাদ দিয়ে দিব। অর্থাৎ যে তিনটা ABC নিছি এইটা হচ্ছে এখন আমরা -3 ABC দিয়ে বিয়োগ করে দিব। দেখো তাহলে কিভাবে দিলাম তোমাদের একটু রাফ করে দেখাই দিই। তাহলে এখানে দেখো আমি এক্সট্রা কি নিছি? সি। তাহলে এর মানটা কি আসতেছে? এ স্কোয়ার বি প্লাস, যদি গুণ করে দিই তাহলে কি মানটা আসতেছে? এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি, তারপরে প্লাস এইটুকুর যদি মানটা যদি আমি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? এ বি সি প্লাস, দেখো এ বি সি প্লাস এইটার সাথে এটা গুণ করলে হবে বি স্কোয়ার সি, আর বিসির সঙ্গে সি গুণ করলে কি হবে? বি সি স্কোয়ার। আর এখন তাহলে বাকি রইল কোনটুকু? দেখো এইটুকুর সঙ্গে যদি এইটুকু গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি? দেখো তাহলে সি এর সঙ্গে এ গুণ করে দিলে হবে এ স্কোয়ার সি প্লাস এটার সঙ্গে গুণ করলে হবে বি এর সঙ্গে সি এ গুণ করলে হবে এ বি সি, প্লাস এটার সঙ্গে সি এর সঙ্গে সি এ গুণ করলে কি হবে? এ সি স্কোয়ার, আর -3 এ বি সি। এখন দেখো এই এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার এইটুকু নিলাম, তারপরে দেখো বি স্কোয়ার সি বি সি স্কোয়ার এইটা নিব, বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার। আর তাহলে বাকি রইল কি? আমাদের বাকি রয়েছে একটা এবিসি, আরেকটা এবিসি, আরেকটা এবিসি। তাহলে আমাদের বাকি রইল কি? 3 এ বি সি, আর এইখান থেকে -3 এ বি সি। দেখো তাহলে +3 ABC -3 ABC কেটে যাচ্ছে, কেটে তাহলে আমরা দেখো ঠিক সেম আগের লাইনটাই ফেরত পাচ্ছি। দেখছো এই লাইনটা থেকে দেখো আমরা ঠিক আগের লাইনটা ফেরত পাচ্ছি। তাহলে আমরা যদি এর সঙ্গে দেখো এই এ বি এ প্লাস বি এর সঙ্গে যদি একটা প্লাস সি অতিরিক্ত নেই, আর বিসি এর সঙ্গে যদি একটা এ অতিরিক্ত নেই, আর সি এর সঙ্গে যদি একটা বি অতিরিক্ত নেই, তাহলে আমরা এইটা যে অতিরিক্ত নিলাম এইটা থেকে -3 ABC বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু এখানে আমি লাইনটা সমাধান করে দেখাই দিলাম যে গুণ করলে আবার আগের লাইনই ফেরত আসে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো এইখানে
এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আসলে এইখানে এই মানগুলো নেওয়ার কারণই হচ্ছে কমন নেওয়ার জন্য। দেখো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি। এখন এইটা হচ্ছে আমি কমন নিব, এ প্লাস বি প্লাস সি কমন নিলে আমাদের বাকি কি থাকে, এ বি প্লাস বি সি প্লাস সি এ, আর এখানে -3abc। এখন দেখো এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কি পাইছি, এর মান পাইছি 4। দেখো তাহলে এখানে 4 বসায় দিলাম। আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা কি পাইছি, এর মান পাইছি আমরা 2। দেখো এখানে 2 বসায় দিলাম, মাইনাস এখানে দেখো 3 রয়ে গেল। আর এবিসি এর মান আমরা কি পাইছি 1, তাহলে 1 বসায় দিলাম। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 4 দুগুণে 8, 8-এর থেকে যদি 3 বাদ দাও তাহলে কত থাকে 5। তাহলে দেখো সামেশন এ স্কোয়ার বি এর মান আমরা কি পেলাম 5। দেখো এখানেও ঠিক সেম, সামেশন এ স্কোয়ার বি এর মান আমরা কি পাইছি 5। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন এরপরে আমরা আরেকটা ঠিক সেম টাইপের ম্যাথ করার চেষ্টা করব, সেটা হচ্ছে এক্সাম্পল 9। দেখো এক্সাম্পল 9-এ কী বলছে, যদি x³ মাইনাস px প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি এ বি সি হয়, তবে দেখাবো যে সামেশন এ স্কোয়ার বি প্লাস সি এর মান বের করো। ঠিক আগের মতোই এখানেও ঠিক সেম, আমরা প্রথমে এই সমীকরণের জন্য এই মূলগুলোর মানটা বের করে নিব। আসো তাহলে আমরা বের করার চেষ্টা করি। তাহলে এখানে কি সমীকরণ দেওয়া ছিল, আমাদের সমীকরণ দেওয়া ছিল x³ মাইনাস px প্লাস কিউ ইকুয়াল 0, আর মূল কি দেওয়া ছিল এ বি সি। তাহলে প্রথমে আমরা মূলগুলোর সমষ্টি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করব। প্রথমে একটা মাইনাস চলে আসবে, তারপরে x³ যেহেতু আছে তাহলে কি হবে x এর সহগ, তাহলে x এর সহগ যেহেতু নাই তাহলে 0/x³ এর সহগ 1। তাহলে আমরা এখানে কি পেলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখন আরেকটা মান বের করব, মূলগুলোর গুণফলের যোগফল অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল, এখানে কি পাচ্ছি, তাহলে আগের বার এক্স স্কোয়ার নিচে এবার কি নিব এক্স এর সহগ, তাহলে -p/x³ এর সহগ 1। তাহলে এখান থেকে আমরা কি মান পাচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল -p। আর যদি মূলগুলোর গুণফল নেই এ ইন্টু বি ইন্টু সি এর মান কি হবে মাইনাস, এখানে কি বাকি রইল q/x³ এর সহগ 1। তাহলে কি হবে এ বি সি ইকুয়াল -q। আশা করি তোমরা এই মানগুলো বের করা শিখে গেছো। দেখো আমি নোট খাতা থেকে দেখাই দিই, এখানে দেখো এই x³ মাইনাস পিএক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি যদি এবিসি হয়, তাহলে দেখো একটু আগে তোমাদের দেখাই দিলাম যে এই মূলগুলোর মানগুলো কি হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল -p, আর এ বিসি ইকুয়াল -q হবে। এখন ওরা প্রশ্নে বলছে যে সামেশন এ স্কোয়ার প্লাস বিসি এর মান, অর্থাৎ এই দেখো সামেশন এ স্কোয়ার প্লাস বিসি এর মান বের করতে বলছে। এখন আমরা এর মানটা বের করব। তাহলে সামেশন স্কোয়ার বি প্লাস সি এইটার মান আবার আমরা কিভাবে বের করতে পারি, দেখো এখানে সামেশন স্কোয়ার বি প্লাস সি এইটার মান হবে তোমাদের, দেখো প্রথমে যেটা আছে সেটাই নিব স্কোয়ার বি প্লাস সি। দেখো তাহলে স্কোয়ার যদি দেখো উপরে রয়েছে আর ব্র্যাকেটের মধ্যে কি আছে বি প্লাস সি প্লাস, তাহলে এবার আমরা কি নিব, এবার নিব বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার যদি নেই তাহলে বাকি থাকে কি এ আর সি, তাহলে এ প্লাস সি প্লাস এবার নিব হচ্ছে সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার যদি নেই তাহলে বাকি থাকবে কি এ আর বি, তাহলে এ প্লাস বি। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। দেখো এখানেও ঠিক সেম, এখানে সামেশন এ স্কোয়ার বি প্লাস সি এর মানটা দেখো এটা বসায় দিছি। এখন দেখো এই এ স্কোয়ারের সঙ্গে বি প্লাস সি গুণ আকারে আছে, তাহলে এখন আমরা গুণ করে দিব। দেখো এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি, আর বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ এটাও গুণ আকারে আছে। এখন এটা হচ্ছে আমরা গুণ করে দিব, তাহলে কি হবে বি স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার। এখন সি স্কোয়ারের সঙ্গে প্লাস বি গুণ আকারে আছে, তাহলে এটাও গুণ করে দিব, তাহলে কি হবে এ স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার। এখন দেখো এটা একটু সাজায় লিখব কিভাবে,
এ স্কোয়ার বি আর বি স্কোয়ার এ এইটা একসঙ্গে লিখবো, আর বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার এটা একসঙ্গে লিখবো। আর তাহলে বাকি থাকে কি দেখো, এ সি স্কোয়ার আর হচ্ছে হলো এ স্কোয়ার সি। দেখো এ দেখো সি স্কোয়ার এ প্লাস এ সি স্কোয়ার এইটা আবার একসঙ্গে লিখলাম। এখন ঠিক আগের ম্যাথের মতোই দেখো এখান থেকে এ বি কমন নিব, তাহলে কি হয় এ বি ইন্টু এ প্লাস বি। বিসি কমন নিলে কি থাকে বি প্লাস সি, আর সি এ কমন নিলে কি থাকে সি প্লাস এ। আবার ঠিক সেম আগের ম্যাথের মতোই এখানে দেখো, এখানে যেহেতু এ বি নিছি তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো সি নেই, তাহলে এখানে একটা অতিরিক্ত সি নেব, তাহলে এ প্লাস বি প্লাস সি। এখানে দেখো বিসি এই ব্র্যাকেটের মধ্যে দেখো বিসি আছে, এখানে কিন্তু এ নাই, তাহলে এখানে ব্র্যাকেট একটা অতিরিক্ত এ নেব, তাহলে কি হয় বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে দেখো সি আর এ আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে বি নেই, তাহলে এখানে আমি এ প্লাস বি প্লাস সি, এখানে বি অতিরিক্ত নিছি, তাহলে দেখো ঠিক আগের ম্যাথের মতো এখান থেকে তাহলে কি হবে মাইনাস 3abc হবে, কারণ 3টা abc আমি অতিরিক্ত নিছি, এই জন্য মাইনাস 3টা abc আমি বাদ দিয়ে দিলাম। এখন দেখো এইখানে দেখো সব জায়গায় দেখো এ প্লাস বি প্লাস সি কমন আছে, তাহলে এটা কমন নিয়ে নিব, তাহলে কমন নিলে আমাদের কি বাকি থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস 3abc। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন এই এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা কি পাইছি দেখো 0, তাহলে এই জিরোর সঙ্গে যদি যেই মানই গুণ হয় না কেন সেটা কিন্তু 0 হয়, তাহলে কিন্তু দেখো এই ডান পাশের মান নেওয়ার আর প্রয়োজন পড়তেছে না, তাহলে এইটুকের মান আর আমার নিচ্ছি না। তাহলে দেখো এখানে আমি তারপরে তোমাদের দেখাই দিই এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস 3abc। এইটার মান আমরা কি পাইছি 0 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা কি পাইছি মাইনাস পি, এখানকার মাইনাস 3টা রয়ে গেল, আর এ বি সি এর মান আমরা কি পাইছি মাইনাস কিউ। তাহলে জিরোর সঙ্গে যেহেতু মাইনাস পি গুণ আকারে আসে তাহলে 0, আর এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস 3p, তাহলে আমরা ফাইনাল মান কি পাচ্ছি সরি কিউ হবে, তাহলে আমরা ফাইনাল মান কি পাচ্ছি ফাইনাল মান পাচ্ছি 3q। দেখো এখানেও ঠিক সেম আমরা এই মানটা পাইছি হচ্ছে 3q। দেখো আমাদের ম্যাথেও 9 নম্বর যে এক্সাম্পলটা ছিল এখানেও দেখো মানটা এখানে 3qই আছে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আজকের লেকচারটা এ পর্যন্তই, পরবর্তী লেকচার থেকে বাকি ম্যাথগুলো করার চেষ্টা করব। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।